হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এআর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সকাল সকাল একটু রান্না করতে চলে আসছি। আর আজ রান্না করব বাটা মাছ দিয়ে ধুন্দল। তো জানি না এটা এই ধুন্দলকে কে কোন ভাষায় বলে, তো তোমাদের এলাকায় এটাকে কে কোন নামে চিনে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো যাই হোক, আমি চুলাতে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো এই তো আমি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে ময় মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, সবগুলোই আমি এক চামচ করে দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম। তো আমার পরিমাণ মতো যেটা আমি সেটাই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের যেরকম পরিমাণ লাগে তোমরা সেভাবে দিয়ে দিবে। তো আসলে এটা আর বলার কোনো কিছু নাই, নিত্যদিন যেইভাবে রান্না করি সেভাবেই আমি রান্নাটা করে নিচ্ছি। তোমাদের যদি আমার রান্নাটা দেখে ভালো লাগে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। আর বাটা মাছটার পেটের ভিতর পর্যাপ্ত পরিমাণে ডিম ছিল, যার কারণে আর মাছটা ভাজিনি। আর এই মাছটা এভাবে একটু কষিয়ে এইভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এটা কষানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে রেখে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ডিমগুলো একদম ছড়িয়ে গিয়েছে, একদম ছড়ায় ছিটায় গেছে। এখন এই মশলাটাকে পেঁয়াজ মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে কেটে রাখা ধুন্দুলগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ধুন্দুলের কালারটা কত সুন্দর, সবুজ সবুজ আর অনেক সুন্দর হয়েছে। তো এই তো আমি এগুলোকে ভালোভাবে এইভাবে একটু কষিয়ে নিচ্ছি। এগুলোকে কষিয়ে নিলে এগুলো যখন একটু নরম নরম হয়ে আসবে তখনই এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এইটার গা থেকে পানি ছেড়ে দিয়েছে, এই পানিটা দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর এভাবে ধুন্দুল দিয়ে এই বাটা মাছটা রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর বিশেষ করে গরমের দিন এই ধুন্দুল রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আসলে গরমের দিন এই সবজিটা আসলে খেতে অনেক ভালো লাগে। আর এই সবজিটা কিন্তু মাছ দিয়ে বেশিরভাগ রান্না করা হয়। আর মাছ দিয়ে আসলে এই সবজিটা খেতে অনেক ভালো লাগে। তো এই তো আমার দেখতে পাচ্ছ বন্ধুরা, কষানো হয়ে গিয়েছে, কষাতে কষাতে এটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। তো এই তো আমি এভাবে ভালোভাবে নড়াচড়া করে একটু কষিয়ে নিচ্ছি। তো অনেকটাই কষানো হয়ে গিয়েছে, নিচে একটু লেগে লেগে যাচ্ছে। এখন এটার মধ্যে আমি পানি দিয়ে দিব, এখানে আমি মাছ সিদ্ধ হওয়া আর ঝোলের পানি পুরাটাই দিয়ে দিব। তো আমার এগুলো সিদ্ধ হতে যেহেতু বেশি টাইম লাগে না, আমি এই জন্য পরিমাণ মতোই পানিটা দিচ্ছি। তো এই তো পানি দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি। তো এইটা এই যে বলক দিয়ে দিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখন এখানে কষানো মাছগুলো আমি দিয়ে দিলাম। বাস, আমার রান্না করা কিন্তু প্রায় কমপ্লিট। এখন শুধু একটু জাল করে নেওয়ার পালা। আর এইভাবে এই ধুন্দুল দিয়ে মাছ রান্না করলে কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে এই তরকারিটা রান্না হয়ে যায়। আর হ্যাঁ, এই তরকারিটা কিন্তু গরমের দিন বেশিক্ষণ বাইরে রাখলে নষ্ট হয়ে যায়। তো এই তরকারিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এই তো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আমার রান্নাটা একদমই কমপ্লিট। আমি একটু বাটিতে ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা। তো রান্নাটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমার এই ধুন্দুল দিয়ে যদি বাটা মাছ রান্না করাটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবে। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই যে বর্তমানের ভাইরাল তরমুজ মধু, তো একটা মধু নিয়ে আসছে, এটাকে আমি কেটে আমরা এখন খাবো। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।